হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী যুবক, কুৎসিত চেহারা, বিভৎস কালো, গরিব, অসহায়। পিপাসা লাগলে দুই হাতের কষে তুলে একটু পানি খেয়ে নেয়, অথবা নালা অথবা কুয়া থেকে কয়েক ডুব পানি গিলে নিয়ে গলাটাকে ভিজিয়ে নেয়। মানুষের ফেলে রাখা খাবার পেলে খায়, নতুবা সেদিন সে উপোস কাটায়। মাটি হলো তার ঘুমের বিছানা, আসমান সামিয়ানা, বালিশ হলো তার জুতা জোড়া। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আশেপাশেই তার বসবাস। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসা ছিলেন। এমন সময় জুলাইবিব সেখান থেকে অতিক্রম করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি তাকে চিনো? দেখা গেল অধিকাংশ সাহাবী তাকে চিনে না। এমন নিঃস্ব লোকের খবর কে রাখে? আল্লাহ রাসূল বললেন, সে তো জুলাইবিব। আল্লাহ নবী তাকে ডাকলেন এবং বললেন, হে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলাইবিবকে কে বিবাহ করবে, যার কোনো সম্পদ সম্পত্তি নাই? দ্বিতীয় দিন আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, হে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? তিনি বললেন, জুলাইবিবকে কে বিবাহ করবে, যার কোনো সম্পদ সম্পত্তি নাই? আল্লাহ নবী তৃতীয় দিন আবার জিজ্ঞেস করলেন, কে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? তিনি বললেন, আমি তো বলেছি ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে বিবাহ করবে, যার কোনো সম্পদ সম্পত্তি নাই? আল্লাহ নবী বললেন, তুমি অমুক আনসারী সাহাবীর ঘরে যাও এবং তার মেয়েকে বিবাহের প্রস্তাব দাও আমার পক্ষ থেকে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আনসারী সাহাবীর ঘরে চলে গেলেন, দরজায় আঘাত করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সালাম দিলেন এবং বললেন, তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব দিয়েছেন। মেয়ের বাবা বললেন, এটা কি করে হতে পারে জুলাইবিব, তোমার তো মাল সম্পত্তি কিছুই নাই, আমার মেয়েকে তোমার সাথে কিভাবে বিবাহ দিব? মেয়ের মা চিৎকার করে উঠলো, আর তার তো কিছুই নাই, অথচ আমাদের মেয়ের এই 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 আছে। ভিতর থেকে মেয়ে সব শুনতে পেল এবং ভিতর থেকেই বলে উঠলো, এটা কি করে হতে পারে? তোমরা কি আল্লাহ রাসূলের প্রস্তাবকে ফিরিয়ে দিতে চাচ্ছ? আমি এই প্রস্তাবকে কবুল করলাম এবং বিবাহে সম্মত হলাম। মেয়ের মা বলল, আরে তার চেহারা তো একবার দেখো, দেখো তার পোশাক আশাকের কি পরিণতি। মেয়ে বলল, সে যাই কিছু হোক, আমি আল্লাহর নবীর প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারবো না। সেই রাতে তাদের জন্য বাসরঘর সাজানো হলো। যখন দুই দম্পতি তাদের সুখময় সময় কাটাতে ব্যস্ত, সেই সময় বাহির থেকে আওয়াজ এলো, ওহে আল্লাহর সেনারা প্রস্তুত হয়ে যাও, ওহে আল্লাহর সেনারা প্রস্তুত হয়ে যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাজসজ্জা সহকারী স্ত্রীকে ছেড়ে দিলেন এবং ধনুকের ফলা থেকে তীর যেভাবে ছুটে যায়, ঠিক সেভাবে তিনি জিহাদের ময়দানের দিকে ছুটে গেলেন এবং মুজাহিদদের সাথে জিহাদে অংশগ্রহণ করলেন। এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং সব শহীদদের খবর নিলেন, কিন্তু জুলাইবিবের কথা কেউ বলল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার বন্ধুর কথা বললে না? সাহাবীরা জিজ্ঞেস করলো, সে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার বন্ধু জুলাইবিবকে খুঁজছি। অতঃপর তিনি নিজেই খুঁজতে লাগলেন। এরপর তিনি দেখলেন জুলাইবিবের দেহ মোবারক পড়ে আছে, গায়ে রক্ত মাখা, শত শত আঘাতের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মাথাটাকে তার রান মোবারকের উপর রাখলেন এবং নিজে হাত দ্বারা তার ধুলোগুলো পরিষ্কার করে দিলেন। এরপর বললেন, জুলাইবিব, তুমি 7 জন কাফিরকে হত্যা করেছো, অতঃপর নিজে শহীদ হয়েছো। হে জুলাইবিব, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিব, আমি তোমার, তুমি আমার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথাকে ডান দিকে ঘুরিয়ে নিলেন এবং সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমি মাথাটাকে কেন ঘুরিয়ে নিলাম? সাহাবীরা বলল, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জুলাইবিবকে গ্রহণ করতে হুরেরা চলে এসেছে। আমি তো জানি জুলাইবিব কতটা আত্মসম্মানী। আমি চাই না আমার কারণে জুলাইবিব লজ্জা পাক। আমি চাই না আমার কারণে জুলাইবিব লজ্জা পাক। জুলাইবিব যার কোনো সম্পদ সম্পত্তি ছিল না, আর এই দিকে আমরা আমাদের সম্পদ সম্পত্তি সাজসজ্জা দিয়ে আমরা কি করলাম? প্রিয় বন্ধু, তোমার মূল্য ঠিক ততটুকু যতটুকু তোমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, যতটুকু নবীর অনুসরণ তোমার জীবনে আছে, দিনের সাথে তোমার যতটুকু সম্পর্ক আছে,
আর রিসালাতের জন্য তোমার যতটা শ্রম আছে, নিজেকে বোকা বানিও না, নিজেকে সময়ের জুলাইবিব হও। আজকে দিনের জন্য জুলাইবিবের মতো মানুষ বড় প্রয়োজন, যারা দিনের জন্য ছুটে বেড়াতো অথচ তাদের খবর কেউ রাখতো না। কিন্তু যখন জিহাদের ডাক আসতো, ওহে আল্লাহর সেনাদলরা কোথায়, তখন তারাই থাকতো সবার আগে।